বেতন ভাতা নিয়ে দ্বন্দ্বের জেরে চাঁদপুরের জাহাজে 7 জনকে হত্যা করেছে কর্মচারী আকাশ মণ্ডল ইরফান। র্যাবের হাতে গ্রেপ্তারের পর 7 খুনের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি। র্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইরফান একাই জড়িত ছিল বলে জানিয়েছে। মূলত জাহাজের মাস্টারের উপর আক্রোশ থেকেই এমন হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। সন্দেহের হাত থেকে বাঁচতে খুন করেন বাকিদেরকেও। চাঁদপুরে জাহাজ এমভি আল বাখেরায় চাঞ্চল্যকর 7 খুন। কেন, কিভাবে হত্যা করা হয়েছিল তার স্বীকারোক্তি দিলেন জাহাজের কর্মচারী আকাশ মণ্ডল ইরফান। জানালেন, ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করেই নিজ হাতে খুন করেন সহকর্মীদের। 9 জন স্টাফ ছিলাম আমরা, আমি বাদে 8 জন। তাদের ঘুমের বুড়ি খাওয়াইছি আমি, বাদে ওই তরকারির মধ্যে মিশিয়ে ঘুমের বুড়ি খাওয়াই। আমি চাইনিজ কুরোল ছিল মাস্টারের কেবিনে, চাইনিজ কুরোল দিয়ে আমি সবাই এক এক করে হত্যা করেছি। তবে কেন এত নির্মম হলেন ইরফান, বর্ণনায় উঠে আসে সেই বিষয়টিও। তাদের কি জানাইছি, এই যে আপনাদের মাস্টার ড্রাইভার এই যে আমাদের সাথে ঠকাচ্ছে, দুর্নীতি করতেছে, খারাপ ব্যবহার করতেছে, গালাগালি করতেছে, বকাচকা করতেছে, গাদা মতো খাটাচ্ছে, তাই কোনো প্রতিবাদ আপনারা করছেন না। তা তারা আমার বলে কি, সব জায়গায় একই রকমই, তারা আমাদের বলে কি, প্রতিবাদ করলে নামায় দেবে, নামায় দিয়ে এত মগের মূল্য বলেই নামায় দেওয়া হয়ে গেল। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। নৃশংস এমন হত্যাকাণ্ডের দুদিন পর বাগেরহাটের চিতলমারি থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। সংবাদ সম্মেলনে তারা জানায়, বেতন ভাতা ও মাস্টারের উপর আক্রোশ থেকেই খুন হয় 7 জন। তার উদ্দেশ্য ছিল জাহাজের মাস্টারকে হত্যা করা, এবং এই হত্যাকাণ্ড সংগঠিত করার পর যখন সে বুঝতে পারে অন্যান্য যে ক্রুরা আছে তারা সে পালিয়ে গেলে তার সম্পর্কে তথ্য দিয়ে দিবে, তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সে ক্রমান্বয়ে বাকি সদস্যদেরকে হত্যার চেষ্টা করে। মঙ্গলবার রাতে হত্যার ঘটনায় হাইমচর থানায় মামলা করে জাহাজের মালিকপক্ষ। এতে আসামি করা হয় 8 থেকে 10 জনকে। এদিকে জাহাজে 7 খুনের বিচারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী নৌযান শ্রমিক কর্মচারী দল। রাজধানীর সদরঘাট এলাকায় মানববন্ধন করেন তারা। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা।